আজ অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের একটি মজার রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালের নাস্তা শেষ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি চলে এসেছি দুপুরের রান্নাবান্নায়। এই তো এখানে আমি ইলিশ মাছের ডিম হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের কয়েকটা টুকরাও হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি করল্লা আর সরিষা বাটা। প্রথমে আমি চুলায় বসিয়ে দিচ্ছি করল্লা ভাজি। তার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। করল্লা ভাজি অথবা করল্লা মাছ দিয়ে রান্না যাই করেন না কেন, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে তিতা ভাব খুব একটা থাকে না। আর করল্লা ভাজিতে আলু ব্যবহার করলেও কিন্তু তিতা ভাব অনেকটা কমে যায়। তো এই তো আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা ভেজে নিয়ে এখানে করল্লা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। এরপর খুব ভালোভাবে করল্লার সাথে মিশিয়ে নেব। তো করল্লা ভাজি আরেক চুলায় পার করে দিয়ে এই চুলায় আমি বসিয়ে দিচ্ছি একটি কড়াই ইলিশ মাছ রান্না করার জন্য। আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। তো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরা। তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আজকের সরিষা ইলিশ রান্নায় আমি কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করব না। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব সরিষা বাটা। সরিষা 2টা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে বেটে নিতে হবে, তাহলে তিতা ভাব থাকবে না। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখব সরিষা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে খুব ভালোভাবে কষানো হয়েছে। এরপর এখানে পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে বলক এসে পড়লে কিছুটা সরিষার পানি আমি এখানে উঠিয়ে রাখছি। এই পানিটা দিয়ে একটি কাজ আছে, আপনাদের পরে দেখাচ্ছি। এরপর আমি এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো সব দিয়ে দেব। ওদিকে কিন্তু আমার করল্লা ভাজি একদম হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের ডিম খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। ইলিশ মাছের ডিম আমি আজকে আলাদা ভুনা করব। তো ভুনা করার আগে খুব সুন্দরভাবে ইলিশ মাছের ডিম ভেজে নিতে হবে। আর ডিম ভাজার সময় সাবধান, কারণ অনেক তেল ছিটাছিটি করে। তো যাই হোক, ডিম ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর ওদিকে কিন্তু আমার সরিষা ইলিশ প্রায় হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি কাঁচামরিচ আর কাঁচা সরিষার তেল দিয়ে দেব। এতে করে কিন্তু এই রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনারা এভাবে সরিষা ইলিশ বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তারপর আমি ডিম রান্না করে নেব। তো এখানে পেঁয়াজ সামান্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ডিমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিম মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর ওই যে বাটিতে উঠিয়ে রেখেছিলাম কিছুটা সরিষার ঝোল, এই ডিমের মধ্যে দিয়ে দেব। এতে করে ডিম ভুনার টেস্ট অনেক ভালো আসবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার দুপুরের রান্না বান্না একদম রেডি। এই তো সরিষা ইলিশ আর এই যে ইলিশ মাছের ডিম ভুনা। দুপুরের রান্না শেষ করে মা মেয়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।